ঘর থেকে বের করে এনে খেলা হবে। তৃণমূলের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য দুবরাজপুরে। বিধানসভা ভোটের ফলাফলে বেরোনোর আগেই বীরভূমের দুবরাজপুরে রাজনৈতিক উত্তাপ চরমে। সৌজন্যে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজ। 2রা মে ওই পেজে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, পাড়ায় পাড়ায় খেলা হবে এবং সব থেকে বিতর্কিত ঘর থেকে বের করে এনে খেলা হবে। এই মর্মে বেশ কিছু পোস্ট করানো হয়েছে। আর এই পোস্টগুলো ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। তবে কিছুক্ষণ পরেই ওই পোস্ট ডিলিট করে দেওয়া হয়। তৃণমূলের এই ফেসবুক পোস্টগুলি প্রকাশ্যে আসতেই বিরোধীরা আক্রমণাত্মক মেজাজে অবতীর্ণ হয়েছে। বিশেষ করে ঘর থেকে বের করে এনে খেলা হবে, এই কথাটিকে সাধারণ ভোটার ও বিরোধী কর্মীদের প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে বসিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা ও দুবরাজপুর শহর মণ্ডল 6-এর বিজেপি সভাপতি দেবজ্যোতি সিং। তারা দাবি করেন তৃণমূল কংগ্রেস এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, কিন্তু দুবরাজপুর বিজেপির শক্ত ঘাঁটি, তাই এখানকার মানুষ বা কর্মীরা এই হুমকিতে ডরবেন না। তাদের আরও অভিযোগ, একটি ফেসবুক পেজের মাধ্যমে উস্কানিমূলক বার্তা ছড়ানো হচ্ছে, যেখানে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, ঘর থেকে বের করে খেলা হবে, এরকম ভাষায় বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। তবে বিজেপি শক্তিশালী হওয়ায় তৃণমূল ভয় পেয়েই এই ধরনের কাজ করছে। এই ঘটনার প্রেক্ষিতে বিজেপি ইতিমধ্যে বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনকে জানিয়েছে। যে ফেসবুক পেজ থেকে হুমকি দেওয়া হচ্ছে তার নেপথ্যে 12 নম্বর ওয়ার্ডের রিজু দাস নামে এক যুবকের যোগসূত্র পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন দেবজ্যোতি সিং। অন্যদিকে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য জানান, দুবরাজপুরে গত 15 বছর ধরে তৃণমূলের ক্ষমতায় রয়েছে এবং এই সময় কারোর ওপর কোনো অন্যায় বা অত্যাচার হয়নি। বিজেপি অকারণে এলাকায় ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন যে বিজেপি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অশান্তি সৃষ্টি করতে চাইছে। তিনি মনে করেন তাদের খেলা হবে মানে হলো শান্তির খেলা, আবির নিয়ে খেলা। তারা রবীন্দ্রনাথের গান গিয়ে এবং সবুজ আবির মাখিয়ে উৎসব করতে চান, কোনো রকম সহিংসতায় জড়াতে চান। কেন এরকম তারা মানুষকে ভয় দেখাতে চায়, কিন্তু মানুষ তো ভয় পায়নি। মানুষ ভয়মুক্ত সমাজে বাস করতে চায়, আর বিজেপির লক্ষ্যও তাই। এবারে নির্বাচনে দেখেছেন কোনো জায়গাতে কোনো অশান্তি হয়নি, মানুষ নিজের মতামত প্রয়োগ করেছে। আর এই সরকার পরিবর্তন হবেই, তাই যারা ভয় পাচ্ছে তারা আজকে এই ধরনের ফেসবুক পোস্ট করে মানুষকে ভয়ের মধ্যে রাখতে চায়। আর মানুষ ভয়মুক্ত সমাজে বাস করতে চায়। ভারতীয় জনতা পার্টি এই সমস্ত কিছুকে উপেক্ষা করে আমরা মানুষের পাশে আছি, আগামী দিনেও থাকব। দেখুন, তারা খেলা হবে, বাড়ি থেকে বের করে খেলা হবে, বিভিন্ন রকমের যা আইন বিরোধী এই ধরনের কথা আজকে তৃণমূল দুবরাজপুর শহর মণ্ডলের এরকম একটা পেজ বা সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট হয়েছে, যা পরবর্তী সময় ডিলিট করা হয়েছে। কেন ডিলিট করা হয়েছে? যদি সাহস থাকে সামনে এসে বলুন, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করে বিভ্রান্ত ছড়াবেন না। মানুষ জোটবদ্ধ হয়েছে, আগামী দিনে এই তৃণমূলকে ছুঁড়ে ফেলবে মানুষ। নিশ্চিতভাবে অশান্তি তৈরি করতে চায় মানুষ। 21 সালের ভোট পরবর্তী হিংসা দেখেছে, আজও তারা মনে রেখেছে। তাই তৃণমূল কংগ্রেস যদি মনে করে এই পোস্ট করে মানুষের রায়কে তারা মানবে না, মানুষ জবাব দেবে। আমরা বিভিন্ন যে আধিকারিক আছে বিভিন্ন স্তরের, আমরা ডিএম থেকে, এসপি থেকে, লোকাল থানার ওসি থেকে, সিও সাহেব থেকে, আমরা বিভিন্ন স্তরে সেই স্ক্রিনশট আমরা হোয়াটসঅ্যাপে তাদেরকে পার্সোনালি আমরা পাঠিয়েছি এবং এই বিষয়ে আগামী দিনে যাতে কড়া পদক্ষেপ গ্রহণ করে সেই ব্যাপারেও জানিয়েছি। দেখুন, দুবরাজপুরে 15 বছর তো তৃণমূল রয়েছে, তো কোনো দিন দুবরাজপুরে কেউ একটা আঙুল তৃণমূল দিকে তোলেনি যে তৃণমূল কোনো অন্যায় করেছে, কারোর উপরে অত্যাচার করেছে বলে। বিজেপি অকারণে কেন জানি না এই একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে আর কি। মানুষ ভোট দিয়ে দিয়েছেন, ভোট এখন বাক্সে বন্দি আছে, এখন তার ভয় দেখানোর কিছু নাই। আর খেলা হবে, যেটা আমরা বারবার বলতে চাইছি, আমরা আবির নিয়ে খেলার কথা বলছি, অন্য খেলার কথা কোনো দিনই আমরা বলি নাই। আমাদের নেত্রী বরাবর বলেছেন যে আমরা রবীন্দ্রসঙ্গীত বাজাবো, আমরা আবির নিয়ে খেলবো।
আমরা সেই কথাটাই বলতে যাচ্ছি, আমরা আবির খেলবো, মানুষকে আবির দেবো, আবিরে সবুজ আবিরে রাঙিয়ে দেবো, এই খেলার কথা বলছে, আবির খেলার কথা বলছি। এখানে কিন্তু অন্য কোনো রকমের খেলার কথা জানি না ওনাদের মাথায় কি আছে, ওনারা খেলাটা কি বুঝেন। ওনাদের নেতারা যেটা বলছেন আমরাও খেলতে জানি, খেলবো, তো ওনাদের খেলাটা অন্যরকম খেলা হতে পারে। আমরা সারা ভারতবর্ষে দেখি বিজেপির কি খেলা খেলছে। পশ্চিমবঙ্গে এই খেলা কোনোদিনই হয় নাই, কখনোই হবে না। পশ্চিমবঙ্গে সবুজ আবিরের খেলা হবে। বিজেপি বরাবর চেষ্টা করে মানুষকে ভুল বোঝানোর, এবং যেটা দেখলো যে মানুষ ভুল বুঝলো না, মানুষের রায় তাদের বিরুদ্ধে চলে গিয়েছে, এখন আবার নতুন করে এই ধরনের উস্কানিমূলক একটা চেষ্টা এরা করে যাচ্ছে, যাতে আবার কিছু গন্ডগোল লাগাবার চেষ্টা করি। কিন্তু এই চেষ্টা আমরা ব্যর্থ করব। তৃণমূল কংগ্রেস সদা সর্বদা মানুষের সঙ্গে আছে, এবং আমরা সবসময় শান্তি চাই। আমাদের নেত্রী শান্তি চান, আমাদের নেতা সেনাপতি শান্তি চান। আমরা কিন্তু পশ্চিমবঙ্গে আবার ক্ষমতায় আসছি, মুখ্যমন্ত্রী হচ্ছেন আবার মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পশ্চিমবঙ্গ কিন্তু সবুজ আবিরে ঢেকে যাবে।